শীতে আরো ডবল মোটা হয়ে গেছে শীতের জিনিস পরে। নমস্কার। নমস্কার। সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন ভোরবেলা নয়, কিন্তু এখন কিন্তু 6:30 বাজে। আমরা এখানে চলে এসেছি, আর এখানে এসে এতটা কুয়াশা যে রাস্তা দিয়ে নামি সে রাস্তার থেকে আমাদের ঘর আর দেখতে পাচ্ছি না। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর গত পর্বে আপনারা দেখেছেন যে আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান কাকিমারা এসে করেছিলেন। তো যার জন্য গত দিনে আমরা ঘরের কোনো কাজ করিনি বা জল টল দেওয়া তার আগের দিনই গাঁথনি হয়েছে। তো সন্ধ্যেবেলাও একদম মানে ডেকোরেটার্সের মাল গুছিয়ে ভ্যানে তুলে দিয়ে বাসনপত্র মেজে একদম রাত হয়ে গেছিল, আর সম্ভব হয়নি। তো এখন দুজনে এসছি, যে দেয়ালটা নতুন আর যে পিলার গুলো হয়েছে ওগুলো একটু জল দিতেই হবে, তারপর গিয়ে রান্না বান্না করবার। আজকে মিস্ত্রিরা আসবে কিনা সেটা ওরা ফোন করেনি, তো আসলেও দেখতে পাবেন। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের কুয়াশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গতকাল যখন রান্নার অনুষ্ঠান এখানে হচ্ছিল বলছিলাম খুব কুয়াশা খুব কুয়াশা, তার থেকেও আজকে বেশি পড়েছে। গণেশ দাদের বাড়ি ঘরও দেখা যাচ্ছে না, আমাদের এই গান্নিটা হালকা বোঝা যাচ্ছে ওটা না কি না বোঝাই যায় না, কিছুই দেখা যায় না। খেজুর গাছ টাছ আর কিছু দেখা যাচ্ছে না, সামনে দিয়ে 30 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে। শুধু সাদা, শুধু জল আর জল। এই এই 10 ফুট দূরে দাঁড়িয়ে আছে এই প্লেয়ারটা, আর ওই পিছনেরটা 30 ফুট। এসো দেখি যাওয়া হোক ওখানে। চলো। আগের গুলো তো সুন্দর হয়ে গেছে, উনুনের ইটগুলো আগে বয়ে নি, বয়ে ওই কাজের ধারণে দিয়ে দিই। কোনগুলো? এই যেখানে বানানো হয়েছে কালকে রান্না কিছু। অনেক ইট, হ্যাঁ এই ইটগুলো বয়ে দিয়ে এগুলো ওই গান্নিতে দিয়ে দেবো। ঠিক আছে, আমি বয়ে দিচ্ছি, তুমি ধরো দেখি এদিকে। মিলে বই। না, তোমার আর ভারী কাজ করে না। কালি আছে, তোমার জ্যাকেটে লেগে যাবে। আমার সোয়েটারটা কালো ছিল। হ্যাঁ হ্যাঁ, কালো সোয়েটারে মিশে যেত, কাচলে হয়ে যেত। কিন্তু তোমার ওতে কালি লাগলে আর উঠবে? হাত লম্বা করে রাখো। হ্যাঁ হ্যাঁ, আর বইতে বইতে কষ্ট হলে তখন তো বুকের গায়ে চেপে ধরে যাওয়া হয়। মামা কালকের কি বললো, তুমি শুধু খেটেই যাচ্ছ খেটেই যাচ্ছ। বলে উত্তম কুমারের সেই মধু মধু মতন খেটেই যাচ্ছ। হতে পারে না, কিন্তু নামটা মামা দিয়েছে, অনেক যথেষ্ট বড় একটা জিনিস। সমানে ঘরে জল দিয়ে যাচ্ছ। উত্তম কুমার এমন একটা মহান মানুষ, মুখ দেখলেই অনেক কিছু চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়। ওনার বই তো দূরের কথা, যে যখন সামনে আসবে পিকচারের, ওনার ওই ফেস বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই অনেক কিছু মানুষের শেখার আগ্রহ এসে যায়, অনেক কিছু ভাবনা চেঞ্জ হয়ে যায়। সবচেয়ে আমার উত্তম কুমারের এই বাঘবন্দি সিনেমাটা, ওনার অভিনয়টা বিরাট করেছে। আজ এর আর কোনো অনুষ্ঠান নেই, ভাবছে আজকেরও সকাল সকাল এসছে, কালকে খাওয়াটা ভালো হয়েছিল।
কালকে মিস্ত্রি এসে যখন দুপুরবেলা দেখেন নতুন ইট দিয়ে উনুন করেছে একটু রাগ করলো। কালকের ওই পল্টুদা এসছিল না, একটা পিলার ঢালা রয়েছিল, বললো নতুন ইটটাই নিতে হলো, পুরোনো ইটগুলো নিতে পারলি না। বলে পুরোনো ইটের গায়ে মশলা লাগা আছে তো সেট হচ্ছে না। কি ব্যাপার, এবার বাড়িয়ে নিলে? এবার বাড়িয়ে নিলে যত কষ্ট হবে তত মনে হয় তত তাড়াতাড়ি হয়ে যায়। চারটে নিতে নিতে 5টা নিয়েছে। আমি কয়েকটা উত্তম কুমার বই দেখেছিলাম, বিরাট ভালো লাগে দেখতে। ওনার অভিনয় অসাধারণ। এখনকার সিনেমা দেখি না। তুমি তো আগেকার মানুষ। ওই জন্যই মামা তোমার নাম দিয়েছে মধু, উত্তম কুমার। কুয়াশা আস্তে আস্তে আরো চেপে আসছে। এখান থেকে গণেশদার ঘরটা চেনা যাচ্ছে না, শুধু গাছগুলো কালো ঝোপঝোপ দেখাচ্ছে। সব ছড়িয়ে আছে চতুর্দিকে। আর এখান থেকে সে যে রাস্তা দিয়ে আমরা নামি কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, আর দুই একটা আরো আছে। সকালবেলা বলো হাত ঠান্ডায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। হাত ব্যথা হয়ে গেছে একবার। তার সঙ্গে সঙ্গে বালতি বাবা। 7:30 বেজে গেল বুঝলে। এই গাঁথনিটা কালকে জল দেওয়া খুব দরকার ছিল। এটা তোমার পিছনেরটা পরশু দিনে গাঁথা। রাত্রে দিয়েছিলে? কখন দিলে তুমি? ও আচ্ছা, তখন আমি বলছিলাম ভিডিও, তুমি কিছু বলো। আয়ুষ আর পাচ্ছিল না, ওই জন্য আমি চলে গেলাম। বাড়ি চলে গেলে তারপরে আমি এগুলো এইটা আর এটা দিয়ে আর বাড়ি গিয়েছি। পিলারে দেওনি না? না না, এই বাইরে ওইটা দেওয়া হয়নি। ওটা একটু দিয়ে দিতে হবে। এটা না দিলে বাইরে তো বাচ্চারা খেলা করে ভেঙে ফেলে না জমলে। এইটা তো জল দরকার আগে। এই যে সয়াবিন খাবে? হ্যাঁ, সয়াবিন খাবে না ডাল? সয়াবিন ডাল যা হাতের কাছে পাবে ওটাই দিয়ে। ডাল তাহলে নিয়ে যেতে হবে দোকান থেকে, সয়াবিনও হলেও নিয়ে যেতে হবে। যা কিছু একটা দিয়ে মানে যা কিছু দিলে হবে, মানে খেলেই হবে। খাওয়া নিয়ে দরকার এখন। এখন আর স্বাদের কোনো ব্যাপার নেই, ভালো মতলের এখন সময় নেই। ব্যাপার নেই বলতে সময়টা পাওয়া যাবে না। তুমি যদি আশা করো হবে না, হবে না। রান্না হবে না, খাওয়া হবে না। তাও যাই হোক অন্তত শীতকালে গুছিয়ে রান্না খাওয়াটা করতাম। এবছর যেটা হচ্ছে কাজে যাওয়া যাবে না। এটাই লাস্ট না আর আনবে? আর 2 বালতি লাগবে, ওইটুকু পুরোটাই দিই। নতুনটুকু শুধু দাও, এগুলো তো সময় হবে না। পুরোনো গুলোর কথা আর ভেবো না। আজকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে কেন? ইট বয়েছে না প্রথমে। বাবু একা ঘুমাচ্ছে, কুয়াশার মধ্যে যেন না আসে 7টা বেজে গেছে বলে। ঘুমিয়ে উঠে দেখবে যে নেই, তখন আবার আসবে। 7টা বাজলে ওঠে, ওর টাইম আবার ধরা আছে। এটাই লাস্ট তো, 7:10। ওইটা একটু দিতে হবে না? হ্যাঁ ওইটাই 1 বালতি দিতে হবে।
এটা দিয়ে আর দেবো না, এটা দিয়ে বাড়ি চলো। অনেক সময় হয়ে যাচ্ছে তাই তো, হুম, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। জমে অনেকটাই কষ্ট করেছে। এগুলো ঠিকঠাক জমা হয়ে গেলেই রান্নাঘর বাঁধা হবে। অপেক্ষা করছি শুধু এদের জন্য। দুজন কি সুন্দর হাঁটছে দেখো। রেখে দিয়ে এসো, রেখে দিয়ে এসো চলো। দাদাদের ঘরে। রাস্তায় উঠে গেছি, এবার বাড়িতে গিয়ে যা হোক একটু রান্নাঘর দেবো। এখন আর চয়েসের খাওয়া দাওয়া নেই, মানে খেতে হবে। যা হোক এরকম ব্যস্ততায় দিন যাচ্ছে। সময়টা অভাব হয়ে যাচ্ছে। সেটাই। কুয়াশার মধ্যে পাখি চেনা যাচ্ছে না, দেখো আবছা আবছা হয়ে গিয়েছে। হ্যাঁ ঢুকে যাচ্ছে বলে আমি বলি কি হলো, আর কিছু দেখতে পাই না কেন? কুয়াশার জন্য আর দোকান শাটার উঠছে না। খুলে নিয়ে মাল নিয়ে যাই। দাও, কি নিয়ে নিচ্ছ? সয়াবিন নিয়ে একটু সয়াবিন হালকা ঝোল করি। হ্যাঁ দাও দুটো দাও, 10 টাকা সয়াবিনের ঝোল। কড়াইতে তেল দিয়ে দেবো, এবার সবজিটা বসিয়ে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। একটু 5 ফোড়ন দিয়ে দেবো তেলে, হলুদ দেবো, লবণ, আলুটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার বিন কড়াইটা দেব, সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। আয়ুষ কি করছো এখানে? আমি এত কাছ থেকে কুয়াশা দেখতে পাচ্ছি, তাহলে আমি ভাবছি আমাদের ঘরে মানে কত কুয়াশা। আমাদের নতুন ঘরের ওখানে হ্যাঁ। বিশাল কুয়াশা হয়েছে আজকে। যখন তোমার মা আর আমি সকালবেলা ওখানে গিয়েছি, দেখছি কিছুই দেখা যাচ্ছে না। আমাদের এখান থেকে আমাদের ঘর দেখতে পাচ্ছি। এখন 8টা বাজে, কুয়াশা দেখুন। চতুর্দিকে কুয়াশা সাদা হয়েছে এখনো। ঘু করছে সব জায়গায়। তুলসী গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, দানা এসেছে না পুরো গাছটা ভরে। যে এইগুলো না ফেল দিলে এই তুলসী গাছগুলো মরে যাবে। মারা যায়। হ্যাঁ, এগুলো ছেড়ে ফেলে দিতে হবে। চলে এসো, কুয়াশা এত হেঁটো না। আমাদের ওই গাছটাতে সে তোলা হয় না বলে হ্যাঁ আস্তে আস্তে যে মরে যাচ্ছিল। তাই ঘরে চলে এসো, ঘরে চলে এসো, এত কুয়াশায় হেঁটো না। আদা বাটা, এত রকম বেটে রেখেছো। সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি। ঘড়ির দিকে দেখাচ্ছিলে, টমেটো দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে দেবো।
এবার গরম জল দিয়ে দেবো, তুমি চান করতে যাবে, আর অসুবিধা হবে না। দেখো কুয়াশা যত বেলা হচ্ছে কেমন নেমেছে দেখো আরো। এখানে দেখছে আকর্ষা জাল করেছে, ওতে কুয়াশা ভরে গেছে, তাই বলছে বাপ রে কি করেছে দেখো। জাল বুঝতে পারা যাচ্ছে না, আস্তে আস্তে কিভাবে বানিয়েছে। জল গপ গপ করে ফুটছে, এবার গরম জল দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো। সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। দিন পাড়ে আর একটু দিলে ভালো হতো, কিন্তু কাটার সময় পেলাম না। গরম জল দিলেই ফুটে উঠবে, তোমার কোনো চাপ নেই। কি সূর্য চাঁদ হয়ে গেছে, সূর্য চাঁদ হয়ে গেছে। কই চলো আসো দেখাচ্ছি। ওই দেখো সূর্য চাঁদ হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না যে আয়ুষ, আমি দেখতে পাচ্ছি। সূর্য চাঁদ হয়ে গিয়েছে। হ্যাঁ, পুরো এত সূর্য এত সাদা কুয়াশা ঢেকে হয়ে দিয়েছে তোমার আস্তে আস্তে। গেছে। তো আমিও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? অতিরিক্ত কুয়াশা না। আমি মুখ দিচ্ছিলাম, মুখ দিয়ে আকাশ দিকে তাকিয়ে দেখি সূর্য চাঁদ। কুয়াশা ভাসছে না, আর নেই। পাচ্ছি না। ওই তো দেখতে পাচ্ছি। কি ব্যাপার, আমি থালায় ভাত বাড়ছি আর তুমি ওই নিয়ে বসে আছো। গতকাল অনুষ্ঠানে খেয়ে আয়ুষ কিন্তু অনুষ্ঠানের মেজাজে আছে, বলছে পাতা নিয়ে বসেছে একেবারে। আমি বলতে গামলিতে ভাত দিয়ে দিই। আর দিয়ে না বাচ্চারা নষ্ট করবে। এই দেখ। কি রে? অনুষ্ঠান বাড়ি এরম বলে না, অল্প অল্প দাও, বাচ্চারা নষ্ট করবে। অনেকগুলো পাতা বেশি হয়েছে, 60 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আমরা 100 পাতা এনে রেখেছিলাম, তো এখন বলছে পাতায় খাবো। বাবু তা আয়ুষ যখন পাতায় খাবে, আয়ুষের বাপি আর বাদ যায় কেন? ওকে সবজি দাও। পাতা, এটা টেবিল না, নিচের দিকটা উঁচু করে নিচ্ছ। আয়ুষের হঠাৎ পাতায় খেতে ইচ্ছা হলো, কালকের খেয়ে পোষায়নি পাতায়। না, মিশে দেবো। একদম মিশিয়ে দেবে না, ও কালকের কি সুন্দর কাকিমা বললো, দেখি আয়ুষের বাপি তো খুব মিশিয়ে দেয়, এবার কি করে খায়। আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিও, তাহলে আজ মিশিয়ে দিচ্ছে কেন বাপি? এমনি হেভি গরম, বললে না। হাত হয়ে যাচ্ছে না। আর সেটা কোন রকম মিশিয়েছি, এখানে আর হাত দিতেই পারছে না। ফোন দাও। হু। এটা হবে না। পাখা চালাবো। কি? হ্যাঁ? পাখা বললে? তা অতগুলো একসঙ্গে ঘুরছো কেন? হবে তো। গালের থেকে বের করছে। গাল পুড়ে যাবে। তুমি সয়াবিন তো ঠিক লাইনে এনেছো। কি আয়ুষ? তোমরা টেস্ট না আগেতে আরো ভালো লাগছে আগেতে, আর আলাদা। সয়াবিনটা তুমি একটু বেশি করে খাও। হ্যাঁ, হুম, মিষ্টি দাও। ল্যাংচা আছে না? 2 পিস আছে, দু পিস। গোনা ছিল না, যে 2 জন নেইনি, সেই 2 পিস আছে। দাও, দাও এই ওইটা দাও। দাও। আচ্ছা ঠিক আছে, দেবো ওখানে।
হেভি টেস্ট হয়েছে তরকারিটা। তাড়াতাড়ি করে লাইনে এনেছো ভালো। লাইনে এনেছি। বুঝলে? তাই না? হ্যাঁ, কথা বলছি মুখে ধোঁয়া বেরোচ্ছে। কুয়াশা যেমন দিয়েছে ঠান্ডাও তেমন আছে। এখনো পর্যন্ত কুয়াশা প্রচুর। আর এই কুয়াশা ভাঙা রোদটা খুব জোর দেয়। ভালো খেলাম, নিরামিষ বেশ হয়েছে। আর আমার থালাও ধুতে হবে না। হ্যাঁ, আরো ভালো হয়েছে তোমার। এটা প্রতিদিন করবো দরকার হয় নাকি? আমি আমি ফলও খাই। খাও। সকালে বাসন তো ধোয়া হয়নি এখনো, রেখে দাও। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।